হাই, আজকে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম করছি। ইদানিং ভোরবেলা আমি একটু একটু শীতের আমেজ পাচ্ছি। একটা পরোটা ভেজে নিয়েছি তেল ছাড়া। আমি না ডায়েট করে থাকতে পারি না। পরোটার সাথে খাবার জন্য আমি এদিকে চা বসে নিয়েছি আর একটা ডিম পোচ। ডায়েটের চক্করে কয়দিন আমি সকালবেলা চা বা কফি খাইনি একদমই, বাট আজকে আমি পারিনি, চা বানিয়ে ফেলছি। সকালের খুবই হেলদি একটা ব্রেকফাস্ট আমি বানিয়ে নিয়েছি। আজকে আমার চায়ের কালারটা এত সুন্দর আসছে, আমি নিজেই খুবই স্যাটিসফাইড। এখন তোমরা বললো না আপু তোমার হাতে চা খাবো। ও আজকে তোমাদের সাথে আমি আমার একটা বদভ্যাসের কথা শেয়ার করব। যখন থেকে সনিয়াটে গোপাল ভাঁড় হতো আমি তখন থেকে এটা দেখা স্টার্ট করেছি আর আমি এখনো দেখে যাই। বিশেষ করে খাওয়ার সময় গোপাল ভাঁড় ছাড়া আমি একদমই খেতে পারি না। ব্রেকফাস্ট করে নিয়ে একটু ঘরের কাজকর্ম সেরে আমি লাঞ্চ বানাতে চলে গেলাম। আমার কিছুদিন ধরে খুব ইচ্ছা করছিল আমি চিচিঙ্গা ভাজি খাবো, যে জিনিসটা আমি আগে একদমই খেতাম না। ভোলাতে আই গেস চিচিঙ্গাকে রেখা বলা হয়। ছোটবেলায় দেখতাম আম্মু চিংড়ি মাছ দিয়ে ডিম দিয়ে এটা ভাজি করতো, তখন আমি একদমই খেতে চাইতাম না, বাট এখন আমি সবুজ শাকসবজি দেখলে পাগল হয়ে যাই। তোমরা আমাকে জাস্ট একটা কথা বলো, বয়সের সাথে সাথে মনে হয় টেস্ট চেঞ্জ হয়, রাইট? আমি দেখছি আমার সাথে এই জিনিসটা খুব হচ্ছে। রান্নার আগে মনে হয় যে সবকিছু গুছায় নেওয়াটা এটাই সব থেকে প্যারার কাজ। তোমরা যখন কমেন্ট করো যে আপু তুমি অনেক সুন্দর করে গুছায় সব কাজকর্ম করছো, তখন আমার এত অবাক লাগে জানো। আমি একটা মানুষ ছোট থেকে আম্মুর জাস্ট লাঠির বাড়ি খেয়ে আসছি, কাজ করতাম না, তাই অলওয়েজ চিল্লাই চিল্লাই বলতো তুই বড় হয়ে কি করবি, একটা কাজ করিস না। কি আম্মু দেখছো এখন আমি কত সুন্দর করে কাজ করি, সবাই বলে। এটা দেখলে শিওর আম্মু আবার আমাকে ঝাড়ি দিবে। যাই হোক, মজা করলাম। আজকে লাঞ্চে চিচিঙ্গা ভাজির সাথে আমি একটু ঘন করে ডাল করেছি, যেটা এখানে মেবি ডাল চচ্চড়ি বলে। ভাজির মধ্যে আমি একটা ডিম ছেড়ে দিয়েছি, এই পার্টটা আমার কাছে খুবই স্যাটিসফাইং লাগে। আজকে বাসায় কাঁচামরিচ তেমন একটা ছিল না, যার জন্য ডালে আমি একটু শুকনা মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি, যার জন্য কালার তেমন আসছে। বাট আমি শিওর এখন আমার খাবার দেখলে তোমাদের লোভ লেগে যাবে, কারণ খাবারটা আসলে খুবই লোভনীয় ছিল। মাঝে মাঝে আমার রান্না ঠিক যেমন বাজে হয়, মাঝে মাঝে আবার ঠিক সেরকম দুর্দান্ত হয়। আজকে দুপুরে খুবই তৃপ্তি করে আমি খাবারটা খেয়েছি। আজকে রান্না করার সময় আমার মনে হচ্ছিল খাবারটা একদমই মজা হবে না, বাট আমি যখন ভাতের সাথে ডালটা মেখে মুখে দিলাম, ও মাই গড, আমি এটা কি রান্না করছি। এখন তোমরা অনেকে বলবা আপু লোভ লাগাই দিছো, আমাদেরকে রান্না করে খাওয়া। আপু ভাইয়েরা তোমরা বাসায় এটা বানিয়ে খেয়ে নিও প্লিজ। এখন আমি গোপাল ভাঁড় দেখতে দেখতে খাই, ঠিক আছে? আর কিছু করার নেই, এবার দেবো লাঠির ঘা। আজকের মিনি ব্লগটা এখানে শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।